চলে আসলাম আমি একটি ভিডিও নিয়ে। খুব গুরুত্বপূর্ণ ভিডিও এটি ভিডিও। এই ভিডিওটি আমরা জানি সামগ্রিককালেই আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে যে নতুন যে প্রজেক্ট এসেছে অর্থাৎ নতুন যে প্রকল্প এসেছে যার নাম হচ্ছে বাংলার যুবসাথী প্রকল্প। এই বাংলার যুবসাথী প্রকল্পে আপনারা ফর্ম পাচ্ছেন নির্দিষ্ট ক্যাম্প থেকে। সেই ফর্ম কীভাবে আপনারা জেরক্স করবেন। প্রথমত এখানে দেখতে পাচ্ছি আমরা যে হচ্ছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বরের জায়গাটা আছে, এখানে একদম খালি রাখবেন। এখানে কিছু দেওয়া দরকার নেই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছবির যে ফটো এসে রয়েছে সেই ফটো আপনারা হচ্ছে এখানে স্ট্যাম্প করবেন। একই সঙ্গে এখানে হচ্ছে আধার কার্ডের নম্বর লিখবেন, আধার কার্ডের নম্বর জায়গায়, এবং একই সঙ্গে এখানে হচ্ছে মাধ্যমিক বা সমমানের যে নামের পরীক্ষা অনুযায়ী যে নাম, সেই নামটা এখানে লিখে ফেলবেন। একই ক্যাপিটাল সব কিছুই কিন্তু ক্যাপিটাল লেটার লিখতে হবে আপনাদের। একই সঙ্গে মোবাইল নম্বর, এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা যে মোবাইল নম্বরটি রয়েছে সেই মোবাইল নম্বর কিন্তু এখানে লিখতে হবে। ইমেল আইডি যদি থাকে লিখবেন, না হলে লেখা দরকার নেই। এখানে লেখা হচ্ছে লিঙ্গ অর্থাৎ জেন্ডার এখানে পুরুষ নাকি মহিলা নাকি অন্যান্য শ্রেণী, এটা হচ্ছে লিখবে। যে পুরুষ হবে সে পুরুষ লিখবে, যে মহিলা হবে সেখানে মহিলা লিখবে, আর অন্যান্য শ্রেণী অন্যান্য লিখে দেবে। এছাড়া আছে তারিখ এবং মাস অর্থাৎ বছর। এই তারিখ অর্থাৎ মাস বছরে আপনারা হচ্ছে জন্ম তারিখটা দেবেন, অর্থাৎ যার যবে বার্থডে রয়েছে অর্থাৎ ইয়ার্স থেকে শুরু করে, মান্থ থেকে শুরু করে, ডেট থেকে শুরু করে প্রত্যেক দিয়ে দেবেন। আর এখানে লিখেছে 1/4/2024 তারিখের বয়স বছরে। এখানে হচ্ছে আপনার এপ্রিল মাসের 1 তারিখ, 1 এপ্রিল আপনার কত বছর হবে সেই অনুযায়ী আপনারা কিন্তু এটা হচ্ছে বছরটা দেবেন, ইয়ার্স। এদিকে আছে আপনারা পিতার নাম অর্থাৎ ফাদার্স নেম আপনারা ফাদার্সের জায়গায় বাবার নাম লিখবেন, একটু ছাড়া করে লিখবেন যদি হচ্ছে ইসে হয়। তাহলে আগে দিকে আছে মাতার নেমে আপনারা একটু ইসে করে লিখবেন, টাইটেল এবং হচ্ছে নামটা জায়গা ছাড়া একটা ফাঁকা দেবেন। এখানে যদি আপনাদের স্বামী কিংবা স্ত্রী থাকে, যদি মহিলা তার স্বামী থাকে স্বামীর নাম লিখবেন, যদি সে হচ্ছে স্বামী হয় অর্থাৎ যে ছেলে স্বামী হয় তার স্ত্রীর নাম লিখবেন। যদি আপনারা আনম্যারিড হন তাহলে আপনারা এখানে ছেড়ে দেবেন জায়গা, এখানে কিছু লেখা দরকার নেই। এখানে আছে যে এখানে ক্যাটাগরি ইজ নট জেনারেল, অর্থাৎ যদি আপনারা জেনারেল শ্রেণীভুক্ত না হন তাহলে এখানে তপশিলি জাতি বা যে জাতির কাস্ট নাম্বার, এখানে কাস্ট নাম্বারে যায় কাস্ট নাম্বার লিখতে হবে। যদি আপনারা জেনারেল কাস্ট হন তাহলে আপনার কিছু লিখতে হবে না জায়গাটায়। এখানে রয়েছে আনম্যারিড অর্থাৎ অবিবাহিত, উইডো অর্থাৎ আপনারা বিবাহিত বা বিপত্নিক শব্দ, এখানে আছে ম্যারিড বা হচ্ছে বিবাহিত, আর এখানে আছে উইন্ডোয়ার অর্থাৎ হচ্ছে বিধবা অর্থাৎ বিপত্নিক, আর এখানে হচ্ছে বিচ্ছিন্ন অর্থাৎ এখানে রয়েছে হচ্ছে স্টিপাটেড। এটা আপনারা জায়গায় যদি অবিবাহিত হন অবিবাহিত, যদি বিবাহিত হন বিবাহিত, যদি আপনারা বিচ্ছিন্ন হন বিচ্ছিন্ন, এবং বিধবা যদি হন বিধবা জায়গায় টিক দেবেন। বাড়ির নম্বর এখানে দেবেন, আপনারা বাড়ির নম্বর আমি দিয়েছি, প্লট নম্বর দিয়েছি, হাউস নম্বর যেটা আমাদের। গ্রাম সহ নগরীর মধ্যে আপনারা গ্রাম হলে পঞ্চায়েতের নাম লিখবেন, শহর হলে মিউনিসিপ্যালিটি যে শহর এলাকা আপনারা থাকেন সেখানে নাম লিখবেন। ডাকঘর দেবেন, ডাকঘর যেটা হবে আপনারা তাহিরপুর ডাকঘর সেটা আপনারা দিতে পারেন। এছাড়া এখানে রয়েছে গ্রাম পঞ্চায়েত ওয়ার্ড নং, আমি ওয়ার্ড নং দিয়েছি, ওয়ার্ড নং 5 নম্বর ওয়ার্ড পৌরসভা। এখানে রয়েছে হচ্ছে ব্লক পৌরসভা কর্পোরেট, আমি তাহিরপুরই দিয়ে দিয়েছি এখানে, ব্লক ওয়ার্ড কর্পোরেট পৌরসভা। থানা দিয়েছি তাহিরপুর, একই সঙ্গে ডিস্ট্রিক্ট দিয়েছি নদিয়া, আমাদের নদিয়া ডিস্ট্রিক্ট। পিনকোড দিয়ে দিয়েছি 741159 আমাদের যেটি। আর ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ রাজ্যের নাম এখানে ওয়েস্ট বেঙ্গল দেওয়াই আছে, এখানে আপনার লিখতে হবে না। এবার আমি আসছি হচ্ছে সেকেন্ড পেজটায়। সেকেন্ড পেজে আপনাদের কিন্তু রোল নম্বর, মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ডের যে রোল নম্বর রয়েছে সেই অ্যাডমিট কার্ডের রোল নম্বরটা দেবেন। যে বছরে আপনি সেখানে রোল নম্বর এবং সংখ্যা এখানে পরপর লেখা থাকে অ্যাডমিট কার্ডে, সেটা আপনারা বসিয়ে দেবেন। ইতিমধ্যে কোন সালে আপনারা মাধ্যমিক দিয়েছিলেন সেই সালটা এখানে বসিয়ে দেবেন। এছাড়া এখানে হচ্ছে শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ এডুকেটেড কোয়ালিফিকেশান রয়েছে। এখানে মাধ্যমিক পাস আপনারা যদি হন তাহলে মাধ্যমিক পাস দেবেন, যদি উচ্চ মাধ্যমিক পাস হন তাহলে উচ্চ মাধ্যমিক পাস দেবেন, হায়ার সেকেন্ডারি পাস। এছাড়া হচ্ছে আপনারা ব্যাংকের শাখা, এখানে সম্পূর্ণটা ব্যাংকের শাখার নাম। এই ব্যাংকের নাম আপনারা যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হয় পাঞ্জাব ব্যাংক দেবেন, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া যদি হয় তাহলে এসবিআই দিয়ে দেবেন। এছাড়া ব্যাংকের সব শাখা প্রশাখা এখানে সব নাম্বার আছে, ব্যাংকের শাখা, ব্যাংকের ব্রাঞ্চ যেটা, ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর এবং আইএফএসসি কোড এগুলো দেবেন। দিয়ে আপনারা এই জায়গাটা অন্য কোনো সরকারি সাহায্য পান কি না এই জায়গাটায় আপনারা নায়ের জায়গায় সবসময় ক্লিক করবে, কিন্তু হ্যাঁ কোনো মতে কিন্তু হ্যাঁ লিখবেন না, নায়ের জায়গায় টিক দেবেন। এছাড়া এখানে সাইন করতে হবে সবটাই সব। এখানে দেওয়া হয়েছে হচ্ছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড লাগবে, এখানে কী কী লাগবে, সার্টিফিকেট লাগবে, মার্কশিট লাগবে, শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, যে আধার কার্ডের কপি লাগবে, ভোটার কার্ডের কপি লাগবে, এবং ব্যাংক পাসটে প্রথম পাতার যে পাসবুকের জেরক্স সেগুলো লাগবে। আর কিছু লাগবে না। যদি আপনার এসটিএসসি হন তাহলে এসটিএসসি সে জাতির যে শংসাপত্র সেটি ইসে লাগবে। এবং এখানে আপনারা সাইন করবেন নিচের ইসেতে। খুব সুন্দরভাবে কিন্তু এখানে বলা হয়েছে ডেট তারিখ দিয়ে, যে
ডেট দেবেন এবং নিজের আবেদনকারী স্বাক্ষর দেবেন যে আবেদন করছে, এবং খুব সুন্দর করে এখানে রেজিস্ট্রেশন নাম্বার এখানে লাগবে, এখানে আপনারা কিছু করতে হবে না, ওইখানে গিয়ে আপনারা করে দেবে। অর্থাৎ খুব সুন্দরভাবে কিন্তু আপনারা এই যো সাথীর প্রকল্প করতে পারেন, খুব ভালো।